পৃথিবীতে এমনও আলো আছে যে আলো দেখার ক্ষমতা আল্লাহর কিছু প্রাণীর আছে। যেমন কুকুরকে শয়তানের আলো দেখার ক্ষমতা দেওয়া আছে, মোরগকে ফেরেশতার নূর যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো দেখার সক্ষমতা মুরগিকে দেওয়া আছে ফজরের সময় যখন সে চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে নূর অস্তিত্বশীল এবং ফেরেশতারা নূরের তৈরি, এবং ফেরেশতাদের অস্তিত্ব আমাদের সাথে সম্পৃক্ত কতটা বাস্তব আমি না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি বুঝানোর তারপর চেষ্টা করব। ঈমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়ার। ঈমান বিল গায়েবের 6টা বিশ্বাস মুসলমানদের নাই, সেটাকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়া যায় কিনা, পারলে সফল, না পারলে ব্যর্থ, সেটা আমার ব্যর্থতা। সেটা হচ্ছে যে ফেরেশতা অস্তিত্বশীল, এটার অস্তিত্বটা কতটা বাস্তব। আপনি জন্মের পর, পৃথিবীতে জন্মের পরই সর্বপ্রথম আপনার মাকে দেখেছেন। তা আমি যদি বলি আপনার মা নাই, আপনি জীবনও বিশ্বাস করবেন না। তারপরে আপনি বিবাহ শাদী করার পর আপনার ছেলে আপনার চোখের সামনে হয়েছে, তা আমি যদি বলি এটা আপনার ছেলে নয়, আপনি জীবনও বিশ্বাস করবেন না। তাহলে আপনার ছেলের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, আপনার মায়ের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, এর চাইতে অনেক বেশি গুণে সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব এর চেয়ে বেশি গুণে সত্য? কেননা আপনার আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর প্রথমে তার মাকে দেখেনি। পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর বন্ধু হিসেবে প্রথমে তার ভাইকে, বোনকে, মাকে, বাপকে, চাচাকে, মামাকে, খালাকে, স্ত্রীকে, এগুলোকে পায়নি। সৃষ্টি হওয়ার পর চোখ খুলে সর্বপ্রথম যদি দেখে থাকে তাহলে পৃথিবীর ভিন্ন জগতের 2 প্রাণীকে দেখেছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক বেশি মজবুত হলো না মানুষের সাথে ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত হলো? বলেন এবার আমাকে। ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত। জন্মের পর তো তৈরি হওয়ার পর আর একটা মানুষকে দেখিনি, প্রথম দেখেছি ফেরেশতাকে, প্রথম দেখেছি জিনকে। তাহলে আমার সাথে পৃথিবীর আর যে কারো অস্তিত্বের চাইতে, আর যে কোনো বন্ধুর চাইতে, আর যে কোনো ব্যক্তির চাইতে বেশি অস্তিত্বশীল, বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। ওর দেখেই তো আমার যাত্রা শুরু। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, এই ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। বললেন, আল্লাহ আপনার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি, করার সৃষ্টি করার কি দরকার? তোমরা তা জানো না যা আমি জানি। তারপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, করার পর ফেরেশতাদের বললেন তোমরা সিজদা করো। তো প্রথম পরিচয়ই হলো ফেরেশতাদের সাথে। আর এখন কেউ বিশ্বাস করে না ফেরেশতা আছে, এমনি মুখে বলছে ফেরেশতা আছে, ফেরেশতার উপর ঈমান আনলাম, বলার সময় বলেছি, অন্তরে নাই। এবার 2-1টা উদাহরণে যাব আমরা, যে আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত। আমরা আজকে ঈমান বিল গায়েবের শুধু একটা পয়েন্টের আলোচনা করতেছি, ফেরেশতা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত তার উদাহরণ। তবে তার আগে 2 মিনিট একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা, সেটা হচ্ছে আমরা যে মসজিদের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি, এই মসজিদটি একটি নির্মাণাধীন মসজিদ, এবং আমাকে যেভাবে বলা হয়েছে যে ছাদ অথবা কোনো একটা জায়গায় গিয়ে কাজ আটকে আছে। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি দত্ত আহ্বান থাকবে যে পরকালের আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে, যেটাতে লাভের মাত্রার কোনো পার্সেন্টেজের কোনো সীমা নাই, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এবং যেটা দিয়ে কিয়ামতের মাঠের অসংখ্য বিপদ থেকে বাঁচা যাবে। কোথাও ইবাদতের কমতি থাকলে সেটা কাভার দেওয়া যাবে, ব্যাকআপ দেওয়া যাবে, কোথাও গুনাহ থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে, কোথাও কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে। কিয়ামতের মাঠে যেহেতু কোনো মুদ্রা টাকা পয়সা থাকবে না, সেহেতু আগে থেকেই টাকা পয়সা পাঠিয়ে রাখা ভালো। তো আগে থেকে টাকা পয়সা পাঠানো থাকলে এবং আল্লাহ সেগুলোকে বাড়াতে থাকলে
কিয়ামতের মাঠে বিপদের সময় এই পাঠানো টাকাগুলো কাজে লাগবে। ঠিক দুনিয়াতে যেমন জমানো টাকা বিপদের সময় কাজে লাগে, কিয়ামতের মাঠে জমানো টাকা বিপদের সময় কাজে লাগবে। তো কেউ যদি স্বেচ্ছাসেবকেরা থাকে, যদি যায়, আপনারা সহযোগিতা করবেন। আমরা আমাদের বক্তব্য সামনে আগাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের বিশ্বাস ফেরেশতার উপরে। খুব মজার মজার কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো, যেই ঘটনাগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করলে আপনি দেখবেন যে ফেরেশতা চরিত্র সাহাবীদের সামনে কেমন ছিল আর আমাদের সামনে কেমন। মজার মজার কয়েকটা ঘটনা। সাদ বিন মুআজ নামে এক বিখ্যাত সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের নেতা, আনসারী সাহাবী, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতার মৃত্যুতে কাঁদছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের তুমি কাঁদছো? তোমার পিতার লাশ এই মুহূর্তে ফেরেশতারা ঘিরে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে, তুমি কাঁদিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো সাহাবীরা তাকে ফরজ গোসল দেওয়ার জন্য গোসল দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে অলরেডি ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে, ইতিমধ্যেই ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের উপস্থিতিতে পরস্পরের কথায় কিভাবে ফেরেশতাদের কথাটা আসতেছে সেটার কিছু উদাহরণ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি যুদ্ধ করছি, তো আমার দুই পাশে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছে। আমি এদের কোনোদিন মদিনাতে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ছিল জিবরাইল এবং মিকাইল, যুদ্ধ করার জন্য এসেছে। এক সাহাবী এক মুশরিককে আঘাত করার জন্য যুদ্ধের মাঠে তাকে তাড়া করতেছেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু বাংলা সংক্ষেপে বলতেছি। তাড়া করতেছেন, তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আকদিম ইয়া হাইজুম। আওয়াজ আসার পর এবার সাহাবী যখন তাকে হামলা করতে যাবে, তো দেখে ওই ব্যক্তি আগেই উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে। সাহাবী এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে আল্লাহর নবী বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল। এই ফেরেশতা তৃতীয় আসমান থেকে এসেছিল, তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। খন্দকের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধে বিশাল ঝড় হয়ে মক্কার কাফের মুশরিকরা সব পালিয়ে গেছে, 10,000 সেনাবাহিনী 1 মাস যাবৎ মদিনা ঘেরাও করে রেখেছিল। তা আল্লাহর নবী মনে করেছে যুদ্ধ শেষ, তারা তো চলে গেছে। উনি বাড়িতে এসে অস্ত্র রেখে 1 মাসের প্রচুর টেনশন গেছে, তার উপরে প্রচুর পরিশ্রম গেছে, খাদ্যের সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন, কষ্ট, পেটে পাথর বেঁধে রাখার যে ঘটনাগুলো সেগুলো এখনকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র রেখে গোসল করতে গেছে। অস্ত্র বলতে তরবারি, তীর, ধনুক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি, তো তোমরা কেন রাখনি? তো বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নযীর, এই 3টে ইহুদি গোত্র যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে, অথচ এরা লিখিত চুক্তি করেছিল যে এরা গাদ্দারি করবে না, পক্ষে থাকবে। তো জিবরাইল বলছে এই সমস্ত গাদ্দারদের বিচার না করা পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, আপনি এখনই বের হন, যুদ্ধ এখনো শেষ হয়নি। মক্কার কাফের মুশরিকরা চলে গেছে, কিন্তু এই গাদ্দারদেরও বিচার করতে হবে। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সাহাবীদের সহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা যখন বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নযীর গোত্রের দিকে আমাদের অভিযান পরিচালনা করার জন্য রওনা দিচ্ছি, তখন আমাদের আগে আগে আমরা উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। আল্লাহু আকবার। সহিহ হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আমাদের আগে উড়ন্ত ধুলা দেখছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে, আমি কিন্তু স্বেচ্ছাসেবক ভাইদের আহ্বান জানাবো যে আপনাদের যদি দানের কোনো পরিকল্পনা থাকে সেটা কিন্তু এখনই করে ফেলতে হবে, আমার বলার কথা কিন্তু হয়ে গেছে। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন,
একজন অপরিচিত ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা তাকে মদিনায় আগেও কোনো দিন দেখিনি, পরেও কোনো দিন দেখিনি, আর তার শরীরে সফরের কোনো আলামত নাই। আর এটা বিমানের সফর নয়, মরুভূমির সফর। আমি বিমানে ঢাকা থেকে এসে এখন আপনার এখানে পৌঁছেছি, তারপরেও একটু ঘামের আলামত আছে, একটু খাবার খেয়েছি বা কোথাও চলেছি, তার একটু ময়লা লাগার আলামত আছে। সফরে যে আছি তার আলামত আছে বিমানে সফর করার পর। আর ওই যুগের সফর মরুভূমির সফর, ঘোড়ায় হবে, উটে হবে। তো এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে। সব উত্তর দেওয়ার পর আল্লাহর নবী বলছে জানো এটা কে ছিল? তো বলে না। তো বলে এটা জিবরাইল ছিল, তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? তাহলে একটা ছবি থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিবরাইল বারবার মিসওয়াক করতে বলে, কেন আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি এগুলো সবগুলোকে যদি একদিনের চিত্র কল্পনা করেন, যে একদিনের চিত্র মনে করেন একদিনে এগুলো ঘটতেছে, তাহলে এবার বলেন যে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস এরা যখন যুদ্ধ করতে গেছে রোমান এবং পারস্যদের বিরুদ্ধে, যখন রোমান পারস্যের ক্ষমতা এদের চেয়ে বেশি, তো এরা দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করবে এই আশায় যুদ্ধ করতে গেছে, না আল্লাহ সাহায্য করবে এই আশায় যুদ্ধ করতে গেছে? আল্লাহ সাহায্য করবে। ধরো চোখের সামনে দেখেছে ফেরেশতা যুদ্ধ করতেছে, স্বচক্ষে দেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন 5000 ফেরেশতা অবতীর্ণ করেছি, 3000 অবতীর্ণ করেছি, 1000 অবতীর্ণ করেছি। বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করেছে। কোরআনের আয়াত সাহাবীদের চাক্ষুষ চোখে দেখা যে ফেরেশতারা যুদ্ধ করতেছে। আর যার ইমানই দুর্বল ফেরেশতার অস্তিত্বের উপর, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর, পরকালের উপর, সে চিন্তা করবে যে না আমাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। আর যদি ঈমান বিল গায়েব মজবুত থাকে তাহলে কোনোদিন সে আদর্শে কম্প্রোমাইজ করবে না। তাতে ক্ষমতা আসুক আর যাক, কেননা সে জানে যে মূল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এবং ফেরেশতার ওপর যদি ঈমান মজবুত থাকে, আল্লাহর ওপর যদি ঈমান মজবুত থাকে, এগুলো তখন সে বুঝবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। পৃথিবীর এমন কোনো শহর নাই, বন্দর নাই, নগর নাই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করবে না? করবে না? করবে না? করবে। রাসূল বলছে প্রত্যেক যতবার দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, ততবার মক্কা মদিনার রাস্তায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতারা তাকে প্রতিরোধ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেনি যে মানুষ প্রতিরোধ করবে, ফেরেশতা প্রতিরোধ করবে উন্মুক্ত তরবারি হাতে। যে ফেরেশতার অস্তিত্বের প্রতি ঈমানই নাই, তো কেমনে আল্লাহর সাহায্যের আশা করবে যে না আল্লাহর সাহায্যে ফেরেশতা আসতে পারে? ঈমানই তো নাই, কেমনে আশা করবে? তখন চিন্তা করবে যে না আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমি তো এটা না করলে ভোট পাবো না, ওইটা না করলে তো মানুষ সায় দিবে না, অতএব এটাই ছাড়, ওইটাই ছাড়, ওইটাই ছাড়। দিন শেষে ইসলামী বাদ, ইসলামী আর নাই। তো ঈমান বিল গায়েব, এর উপর ঈমান মজবুত হতে হবে। ঈমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে পরকাল। পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন। তো মৃত্যুর পর পুনরুজ্জীবনের আলোচনায় যাওয়ার আগে ফেরেশতার আলোচনায় আর দুটো কথা। ফেরেশতার অস্তিত্ব যে আছে আপনি কেমনে বুঝবেন? ঠিক আছে ভাই, মানলাম, বিশ্বাস করলাম আপনার কথা আব্দুল্লাহ ভাই, যে নূর চোখে দেখি না, তাও নূর আছে পৃথিবীতে, আমার সাথে ফেরেশতা আছে, আমাদের এখানে সবার সাথে ফেরেশতা আছে, বিশ্বাস করলাম। কিন্তু তাও বাস্তব ইন প্র্যাকটিক্যাল লাইফ লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য বিশ্বাস বাস্তবে পরীক্ষা করে দেখতে চাই ফেরেশতা আছে কিনা। তো বাস্তবে ফেরেশতার অস্তিত্ব বোঝার একটা পরীক্ষা দিয়ে যায়, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ফেরেশতা আছে। তো আমাদের যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকতো, সকাল 8টা 10টার মতো পরীক্ষার হলে ঢুকতে হবে, ওইটার যে একটা টেনশন বা একটা তাড়া কাজ করতো, ঠিক যদি কারো ফ্লাইট থাকে, প্লেন থাকে, বিমান থাকে, ট্রেন থাকে, তাহলে ওইটা ধরার জন্য যে ব্রেনে তাড়া কাজ করে, নিয়তের মজবুতি কাজ করে, আপনি একদিন ওই রকম নিয়ত করবেন যে আজকে ফজরে উঠবো। বেশি দিন করতে বলিনি, একদিন, আজকে রাতে করতে পারেন।
কীরকম নিয়াত? ঠিক বিমানে ফ্লাইটের টিকিট থাকলে যেরকম নিয়াত করেন, পরীক্ষা থাকলে যেরকম নিয়াত করেন, ট্রেনের টিকিট থাকলে যেরকম নিয়াত করেন, ওই রকম নিয়াত যেন আজকে ফজরের 5টার সময় আজান দেবে, ফজরের সালাতে 5টার সময় উঠতেই হবে, নিয়াত শক্ত করবেন। এমনি ওই মনে করলাম যে ফজর উঠবো, চলো ফোনে অ্যালার্ম দিই, ওটার কথা বলিনি। ফোনে তো অ্যালার্ম দেওয়া লাগবে না, কেননা পৃথিবীতে কারা আছে? কারা আছে? ফেরেশতা আছে, তো ফোনে কেন অ্যালার্ম দেবেন? মানুষকে কেন বলবেন যে আব্দুর রহমান জিহাদি সাহেব আমাকে ফজরে ডেকে দিয়েন? কেন ফজরে তুলে দেওয়ার জন্য কে আছে? ফেরেশতা আছে। ফেরেশতা তো পৃথিবীতে আছে। মানুষকে কেন বলতে যাবেন যে আমাকে ফজরের বেলা উঠিয়ে দিবেন? ফেরেশতা উঠিয়ে দেবে। এটা আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যে ফেরেশতা আপনাকে উঠিয়ে দিচ্ছে কিনা, আপনি উঠতে পারছেন কিনা। কোনো মানুষকেও বলার দরকার নাই যে আমাকে ফজরে উঠাতে হবে, কোনো মোবাইলে অ্যালার্মের দরকার নাই যে আমাকে ফজরে উঠাতে হবে। তারপরে আপনি শক্ত নিয়তে ঘুমিয়ে যান এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ঘুমিয়ে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে? যে আপনার মাথার কাছে একজন ফেরেশতা পাহারাদার অবস্থায় থাকবে ফজর পর্যন্ত। তাহলে এখন আপনাকে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেশতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পৃথিবী সেট করে রেখেছে। তো কেমনে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে সে জানে। এখন মশার কামড়ে উঠিয়ে দিবে, না ঝাপটা আওয়াজে উঠিয়ে দিবে, না আপনার বাচ্চা কাদার মাধ্যমে উঠিয়ে দিবে, না কিসের মাধ্যমে উঠাবে, সেটা ফেরেশতার দায়িত্ব। না কোনো দিন ফজরের আজান আপনার কানে ঢোকে না, আজকে ঠিকই ফজর আজান কানে ঢুকে গেছে। কেন ফজর আজান কানে ঢুকতে বাধা হয়ে থাকতো কে? শয়তান। কে বাধা হয়ে থাকতো? শয়তান। আজকে ফেরেশতা ঢুকতে দিয়েছে, শয়তানের বাধা সরে গেছে, ফেরেশতা ঢুকতে দিত, ফজরের আজানই ডাইরেক্ট কানে ঢুকে গেছে, তো আপনি এমনি উঠে গেছে। কোনো না কোনো ওয়ে ব্যবহার করে আপনি ঈমান বিল গায়েবের বিশ্বাসের মজবুতির মাত্রা যত উঁচু লেভেলে যাবে, গায়েবের অস্তিত্বের প্রমাণ তত বাস্তবে ফিল করবেন। ঈমান বিল গায়েবের উপর বিশ্বাসের মাত্রা যত উঁচু লেভেলে যাবে, মাত্রা যদি সাহাবীদের লেভেলে যায় তাহলে ফেরেশতা আবারও যুদ্ধ করার জন্য নামবে। এটাই ঠিক। মানে বিশ্বাসের মাত্রা যদি সাহাবীদের লেভেলে যায় তাহলে বাস্তবে সচক্ষে আবারও ফেরেশতাদের যুদ্ধ করতে দেখা যাবে। কিন্তু ওই লেভেলে মাত্রা নাই, যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। কেননা আমরা সবাই হয়ে আছি শয়তানের বন্ধু, শয়তানের দোসর। কেমনে আপনার কাছে ফেরেশতা আসবে আপনি বলেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, আর আল্লাহ নবী তো পেঁয়াজ রসুন খেতই না, ফেরেশতা কষ্ট পাবে। তো এমনি এতবার মিসওয়াক করতে যাতে জিবরাইল কষ্ট না পায়, আর আপনি সারাদিন বিড়ি আর সিগারেট নিয়ে বসে আছেন, তাহলে আপনার কাছে ফেরেশতা যাবে? আপনার কাছে ফেরেশতা যাবে না। আপনার সাথে কে আছে সব সময় বলেন তো? শয়তান আছে। আপনি সিরিয়াস বিশ্বাস করেন আপনার আশেপাশের যত বন্ধু অস্তিত্বশীল আছে এদের অস্তিত্ব যত সত্য, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব তত সত্য, আপনার সাথে শয়তানের অস্তিত্ব তত সত্য। তা আপনি তো শয়তান যেটা যেটা পছন্দ করেন ওটা আপনার সাথে ধরে রেখেছেন, তাহলে তো সবসময় আপনার সাথে শয়তান আছে। আল্লাহ নবী বলছে যেই ঘরে ছবি মূর্তি আছে, যেই ঘরে কুকুর আছে, ওই ঘরে কে ঢোকে না? ওই ঘরে ফেরেশতা ঢোকে না। কেউ যদি কোনো ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, তাহলে ওখান থেকে কে পালিয়ে যায়? শয়তান পালিয়ে যায়। আর যদি আসসালামু আলাইকুম না বলে তাহলে শয়তান আরও ডাক দেয় যে আসো এখানে থাকো। তাহলে আপনার কাজের মাধ্যমে আপনি কাকে বন্ধু বানিয়ে রেখেছেন আপনি ভালো জানেন। ফেরেশতারা পবিত্রতা পছন্দ করে। কোনো একটা মানুষ যদি অজু ভাঙলেই অজু করে এরকমও যদি কোনো মানুষ পৃথিবীতে থাকে, তাহলে ওই মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় ফেরেশতাদের মতো স্বভাব অবলম্বন করতেছে, আছে দুনিয়াতে কিন্তু আসলে ফেরেশতা। কেননা ফেরেশতারা যেমন সবসময় পবিত্র ও পবিত্র। আর একজন পেশাব থেকে যত্ন নেয় না, কোথায় দাঁড়িয়ে পেশাব করছে, কোথাও পেশাব নিয়ে পানি নিচ্ছে না, তাহলে ওর সাথে সবসময় কে আছে? শয়তান। তাহলে ও কীভাবে হেদায়েত প্রাপ্ত হবে? আর ওর আন্দোলন মিছিলে আর কীভাবে আল্লাহর সাহায্য নেমে আসবে? আর ওর ভোটে কীভাবে আর ইসলাম বিজয় হবে? গায়েবের মদদ ছাড়া, কেননা এটা আল্লাহর দিন, গায়েবের মদদ, অদৃশ্যে সাহায্য ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয়। দুনিয়ার লজিকে মুসা আলাইহিস সালাম কোনোদিন ফিরআউনের উপর বিজয় লাভ করবে না, সম্ভব নয়। গাজার মানুষের চেয়ে দুর্বল ছিল মুসা আলাইহিস সালাম, দুনিয়ার লজিকে বিজয় সম্ভব নয়। কিন্তু মুসার বিজয় সম্ভব হয়েছে আল্লাহর শক্তিতে, আল্লাহর ক্ষমতায়। পৃথিবীর সব নবী রাসূল যুগে যুগে যা হয়েছে সব আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে সাহায্য করেছে।
আর তাদের ইমানের মাত্রা ওই লেভেলে ছিল। তো ইমান বিল গায়েবের আরেকটা অংশ যেটা একটু না বললেই নয়, সেটা হচ্ছে পরকাল। এই পরকালের কথাটুকু বলে আমরা বক্তব্যের শেষের দিকে যাব। পরকাল মানে মৃত্যুর পর জীবিত হওয়া। আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৃত মানুষকে জীবিত হতে? একটু কথা বলেন, কোনো মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন? দেখেননি। এখন যদি কোনো মৃত মানুষ কবর থেকে উঠে আসে, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, মনে হয় অবিশ্বাস্য। আচ্ছা, আজ থেকে 100 বছর আগে যদি আপনাকে বলা হতো যে আপনার কথা আপনি এখানে বলবেন, আমেরিকায় শোনা যাবে, বিশ্বাস করতেন? বিশ্বাস করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে একটা রেওয়ায়াত পাওয়া যায় যে উনি মসজিদে নববীর মেম্বারে বসে আওয়াজ দিয়েছেন, যুদ্ধের মাঠে গিয়ে সে আওয়াজ শোনা গেছে। ইরাকে, সিরিয়ায় যুদ্ধের মাঠে আওয়াজ শোনা গেছে। তো এই এরকম যদি কেউ বলতো যে না এখানে আওয়াজ দিব, আমেরিকায় শোনা যাবে, ভুয়া কথা কোত্থেকে বলে, বিশ্বাস অসম্ভব। তো বিজ্ঞানের মাধ্যমে আমি মনে করি, আমার এই ধারণা ভুল হতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দাগুলোকে সরিয়ে দিচ্ছে। বহুদিন যাবৎ এগুলো সব গায়েব ছিল, এই গায়েবের পর্দাগুলো সরে যাচ্ছে। কিয়ামত যত নিকটে আসবে গায়েবের পর্দা তত দ্রুত সরতে থাকবে। গায়েবের পর্দা সরতে 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 কোন লেভেলে যাবে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় গায়েব, যে মৃত মানুষ জীবিত হবে, এটাও মানুষ সচক্ষে দেখবে। এই দুনিয়াতে মানুষ সচক্ষে দেখবে যে মৃত মানুষ জীবিত হচ্ছে। কিয়ামত হওয়ার আগে, আমি কিয়ামত হওয়ার পরের কথা বলি না। গায়েবের পর্দা অলরেডি সরা শুরু হয়ে গেছে। তো এই গায়েবের পর্দা সরতে 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 ওই জায়গায় গিয়ে ঠেকবে যে মানুষ দেখবে মৃত মানুষ জীবিত হচ্ছে। তো মৃত মানুষকে জীবিত করা, আল্লাহ ডাল ভাত করার পরেই কিয়ামত দেবেন। মৃত মানুষ জীবিত হওয়া এটা গায়েব, আপনার কাছে ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু পৃথিবীতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাল ভাত করে দেবেন। এই জন্য আগেও কয়েকবার এটাকে ডাল ভাত করা আছে। কিভাবে? এমনি তো ঈসা আলাইহিস সালাম আসার আগে বিভিন্ন ঘটনাক্রমে অসংখ্য মানুষকে মৃত্যুর পর জীবিত করা আছে, অসংখ্য মানুষকে। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বিশ্বাস হয় না যে মরা মানুষ জীবিত হতে পারে। বিশ্বাস আছে কিন্তু ইয়াকিন হয় না, ইতমিনান নাই। আল্লাহ বলল 4টে পাখি নিয়ে আসো, জবাই করো, 4টে পাহাড়ে দাও, নাম ধরে ডাকো। জবাই করলো, 4টে পাহাড়ে দিল, নাম ঠিকই তো, মরা পাখি জীবিত হয়ে গেল। বিশ্বাস করলো। এক নবী এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, পুরো গ্রাম বিরান গোরস্থান হয়ে গেছে, সব মানুষ মরে শেষ, সাফ। নবী বলছে যে এই মরা বিরান গ্রামকে আল্লাহ কীভাবে জীবিত করবে, মনে মনে বলছে। তো আল্লাহ ওই নবীকে ইনস্ট্যান্ট মৃত্যু দিয়েছে 100 বছর। 100 বছর পর নবীকে জীবিত করেছেন। দিয়ে নবীকে জিজ্ঞেস করে, তুমি বলো কতদিন মৃত অবস্থায় ছিলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাঈলের বলে, লান নারাল্লাহ হাত্তা লান নুমিনা বিকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করব না আল্লাহকে যতক্ষণ না দেখব। মুসা আলাইহিস সালাম 70 জনকে নিয়ে তুর পাহাড়ে গেল, আল্লাহর তাজাল্লিতে সবগুলো স্পট ডেড, ইনস্ট্যান্ট মরে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর তোমাদের পুনরায় জীবিত করে দিলাম। তারপর আসহাবে কাহফের ঘটনা, 309 বছর প্রায় মৃত, কিন্তু মানুষ দেখলে মনে করবে জীবিত। আর এবার ঈসা আলাইহিস সালাম, মৃতকে জীবিত করা ডাল ভাত। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করা, ঠিক আপনি বাড়িতে যেমন ডাল আর ভাত রান্না করেছেন এরকম। ঈসা আলাইহিস সালাম যে কোনো একটা মাটি নিবে, আল্লাহ কোরআনে বলেছে, কোরআন আছে, যে কোনো একটা মাটি নিবে, মাটি নিয়ে বিসমিল্লাহ, মাটিতে ফু দিবে, জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। রাত দিন উনি মানুষকে করে দেখিয়েছে। কবরের পাশে যাবে মৃত মানুষ, বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে জীবিত হয়ে যাবে, মানুষ জীবিত হয়ে যাবে। অন্ধ মানুষ, বিসমিল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে চক্ষুষ্মান হয়ে যাবে, চক্ষুষ্মান হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালামের হাতে মৃতকে জীবিত করা ছিল এক প্রকার আপনার বাড়িতে যেমন আপনি ডাল এবং ভাত রান্না করেন, এটা যেমন ইজি, ঠিক তেমন ইজি। এবার গায়েবের পর্দা খুলতে 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 কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ এই ক্ষমতা দিয়ে দিবে। দাজ্জাল মানুষকে বলবে যে আমাকে আল্লাহ হিসেবে বিশ্বাস হয় না, তো তোমার দাদা কতদিন আগে মারা গেছে? তো বলে আমার দাদা আছে 10-15 বছর আগে মারা গেছে। তোমার বাপ? আমার বাপ 5 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার বাপ আর তোমার দাদাকে আমি নিয়ে আসতেছি কবর থেকে উঠিয়ে। এবং বাস্তব সত্য কবর থেকে জীবিত উঠে তার বাপ এবং দাদা তার সামনে এসে হাজির হয়ে যাবে।
তো আজ থেকে 100 বছর আগে ঠিক আপনার কাছে যেমন কোনো মানুষের 100 বছর আগে মারা যাওয়া কোনো মানুষকে যদি বলেন আমার এখন কথা ডাইরেক্ট আমেরিকায় শোনা যাচ্ছে, তো ইম্পসিবল। তো ঠিক আজ থেকে জানি না, হয়তো কাল পরশুর মধ্যে হতে পারে, কেন কিয়ামতের ঘটনার কোনো সময়সীমা কেউ জানে না, 500 বছরের মধ্যে হতে পারে। মানুষ দেখবে যে তার বাপ দাদা, তার আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন কবর থেকে জীবিত অবস্থায় উঠে আসতেছে। তো কিয়ামত ঘটার আগেই মৃত ব্যক্তিকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দেওয়া হবে মানুষের হাত দিয়ে। তাহলে আল্লাহ পারবে না মানুষকে জীবিত করতে? কি বলে? আরে একবার ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছে, আর একবার দাজ্জাল মৃতকে জীবিত করবে, মানুষ মৃত মানুষকে জীবিত করবে। আর আল্লাহ পারবেন না মৃতকে জীবিত করতে? এই জন্য বলছি যে এগুলো গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাচ্ছে। আপনার কথায় আমার কথা এখন আমেরিকায় শোনা যাচ্ছে, আর আল্লাহ শুনতে পাচ্ছেন না। আমার কথা অটোমেটিক সব রেকর্ড হয়ে থেকে যাচ্ছে, লাইভ হয়ে থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবেন না। আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ আমাকে অপরাধী হিসেবে ধরে ফেলতেছে, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে না। আমি এখানে যদি এখন ছাপ দিয়ে চলে যাই, তাহলে এখানে যে আমি ছাপ দিয়েছিলাম এটা এরপরে যদি কেউ ছাপ না দেয়, কালকে এটা ফরেন্সিক রিপোর্ট করলে বের হয়ে যাবে যে ওই আবদুল্লাহর পাসপোর্টও এখানে ছাপ দিয়েছিল। তাহলে এই হাতের মধ্যে এমন কি আছে, যদি আল্লাহ কিয়ামতের মাঠে যদি বলে যে হ্যাঁ এই হাত কথা বলো, এগুলো সবগুলোর মধ্যে সেভ হয়ে আছে। কোনো কিছু পৃথিবী থেকে হারায় না, কোনো কিছু হারাচ্ছে না। হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব নেওয়া এবং পুনরায় পরকাল বাস্তবায়ন করা এত সহজ, এত বাস্তব। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়ব যখনই আপনি বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ পরকাল ঘটবে, না ঘটে গেছে, মরব না মরে গেছে, তাহলে এবার জীবনের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যে কোনো ইসলামী দল যখন মনে করে নেবে যে না আমরা সবাই শহীদ হয়ে গেছি, আমরা সবাই মারা গেছি, কেন এই জীবনের তো কোনো মূল্য না ইসলামের দৃষ্টিতে। আল্লাহ, মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। তো যখনই আপনি পরকালকে অতীত ধরে নেবেন, তখন আপনার সব সিদ্ধান্ত দেখবেন সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, বিজয় দ্রুত আসতেছে। আর যখন ধরে নেবেন না এই দুনিয়ায় সব কিছু, দুনিয়া দিয়ে আমার সব কিছু করে শেষ করতে হবে, তাহলে আর এই ইসলামের বিজয়ও আপনার হাত দিয়ে সম্ভব নয়, আর আপনার বাস্তব জীবনেও আপনি সাকসেসফুল হতে পারবেন না। অতএব বস্তুবাদী দুনিয়ামুখী জীবন বাদ দিয়ে পরকালমুখী, মৃত্যুর পর আবার জীবিত হবেন, হিসাব নেওয়া হবে, এই চিন্তা, ফেরেশতা আছে, ফেরেশতা আপনাকে সহযোগিতা করতেছে, ফেরেশতার সাথে বন্ধুত্ব, ফেরেশতার অস্তিত্বের প্রতি গভীর অবিচল আস্থা, ফেরেশতাকে দেখতেও পেয়ে যেতে পারে। আপনার ঈমান বিল গায়ব বাড়তে থাকলে ওরকম হয়েও যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসে কয়েকটা জরুরি কথা। আল জামিয়া সালাফিয়া আর দাওয়া ইলাল্লাহ, মাসিক আল ইতিসাম, মাকতাবাতুস সালাফ, এগুলোর নাম আপনারা কখনো শুনেছেন কিনা, শোনেন কিনা জানি না। হয়তো এমনি দাওয়াত দেন, বক্তব্য দিতে আসি চলে যায়। এই যে আজকে এসেছি, আবার কবে আসব কোনো গ্যারেন্টি আছে? বলেন আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আর এই সারা বাংলাদেশের কত গ্রাম, কত জেলা, কোন জায়গায় আবারও যাওয়া হবে আর কোন জায়গায় আবারও যাওয়া হবে না, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু প্রতি মাসে আমরা যে মাসিক আল ইতিসামে লিখতেছি, আমি নিজে তিনটে প্রবন্ধ লিখি। একটা হচ্ছে সম্পাদকীয়টা লিখি, যেমন প্রথমে আজকের এটাতে আছে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি, গাজার ভবিষ্যৎ কি, এটা এই মাসের সম্পাদকীয় আমার লেখা। এবং 2টা প্রবন্ধ লিখি, তাহলে মোট 3টে লিখি প্রতি মাসে। তাহলে আমি এখানে আর আসতে পারি আর না পারি, এখানকার কোনো মানুষ যদি নিয়মিত মাসিক আল ইতিসাম নেয়, তাহলে ওর কাছে আমার নিয়মিত কথা যাচ্ছে না? নিয়মিত আমার কথা যাচ্ছে। আর যদি মনে করেন আজকেই বক্তব্য দিয়ে শেষ, আর 5 বছরে আমিও আসলাম না, আপনার সাথে আমার আর দেখাও হলো না, আপনাকে আর দাওয়াতও দিতে পারলাম না। তো এই জন্য আমাদের লেখনীকে, আমাদের অন্য আর যে কার্যক্রমগুলো আছে, যেমন দাওয়া ইলাল্লাহর কাজ কি, মক্তব, এত বলি সুমন ভাইকে, মনিরকে, যে এইভাবে নয়, দাওয়াতি কাজের মাধ্যমে প্রোগ্রাম করতে হবে, কিন্তু বুঝাতে পারি না। হয়তো আমার ব্যর্থতা, এই জন্য বুঝাতে পারি না। আমরা আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় সফল কাম হয়েছে। আমাদের গাইবান্ধা জেলায় মক্তব চলতেছে, আরও বহু জেলায়, সারা বাংলাদেশে 600 মক্তব ট্রেনিং প্রাপ্ত।
ট্রেনিং প্রাপ্ত মানে এই সমস্ত 600 মক্তবের শিক্ষকেরা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়াতে ফ্রি থাকা, খাওয়া এবং যাতায়াত খরচ, এবং ওই 600টা মক্তবের ছাত্রের ফ্রি বই, ছাত্রছাত্রীর কতগুলো জিনিস একটা আর একটার সাথে যুক্ত হলো 600। এই 600টা মক্তবের ক্ষেত্রে এই সবগুলো জিনিস ঘটেছে। মানে 600 মক্তবের ইমাম জামিয়া সালাফিতে এসেছে, 7 দিন ব্যাপী ট্রেনিং নিয়েছে, থেকেছে, তাদের থাকা খাওয়া খরচ, যারা ট্রেনিং দিয়েছে তাদের বেতন, তাদের যাতায়াত খরচ, আবার ওই মক্তবের ছাত্রছাত্রীর বই, সবগুলো আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে বহন করা হয়েছে। এবছর আমরা দাওয়া ইলাল্লাহর জাতীয় মক্তব প্রতিযোগিতাকে টিভি চ্যানেলে নিয়ে যাচ্ছি। এইটার পিছনে খরচ আছে প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি। টিভি চ্যানেলের সময় কেনা থেকে শুরু করে সম্পূর্ণ প্রজেক্টটা বাস্তবায়ন করা। আপনাদের ছেলেমেয়েরাই টিভিতে যাবে এবং কথা বলবে, তাদের জ্ঞানকে ছড়িয়ে দেবে। তাহলে এই যে একটা প্রসেসের সাথে যদি আপনারা যুক্ত হন, এটা স্থায়ী দাওয়াত। আমি সেখানে যাই আর না যাই, আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষক ওখানে কোরআন শিখাচ্ছে, এটা চিন্তা করলেই মন ভালো হয়ে যায়, চিন্তা করলেই মন ভালো হয়। আর যখন মনে করি আমি এখানে আসলাম, ফাও আজকে বের হয়ে গেলাম, এখানে একটা বক্তব্য চালু করতে পারলাম না, তখন মনে হয় যে না, আমার এই দাওয়াতি সফরটার কল্যাণকর হলো না, সাদাকায় জারিয়াটা স্থায়ী হলো না। 2 ঘন্টা চিৎকার করলাম, মানুষ তো এখন ভুলে যাবে। আর যদি না, এখানে এই শিবগঞ্জ কানসাট অঞ্চলে আমার 10টা 50টা মক্তব চলে, তাহলে আমার মনে হবে যে না, ওই 10টা 50টা মক্তবে যে বাচ্চা কোরআন শিখতেছে, ওর সাদাকায় জারিয়ার নাকি আমিও পাবো। কেননা সেগুলোর আমরা খোঁজ খবর রাখতেছি, প্রতিযোগিতা আয়োজন করতেছি, তদারকি করতেছি। তো ঠিক তেমনি আমাদের আরও লেখনির যে বিষয়গুলো আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, আমাদের ছাত্ররা একটা পত্রিকা বের করে, কিশলয়, এটা ছাত্রদের। এর এই যে প্রচ্ছদ ডিজাইন, এটাও ছাত্রদের করা। এর ভিতরের যে লেখার যে ডিজাইন, এটাও ছাত্রদের করা। এটা কোনো স্টাফ, বেতনভুক্ত কোনো স্টাফ দিয়ে করা নয়, ছাত্ররাই করে। তো এইগুলো যদি আপনারা না দেখেন, না শোনেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের বই, দোয়ার বই, আমাদের মিন্নাতুল বাড়ি, এগুলো আপনাদের মূল্যায়ন করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে সমাজ থেকে অন্যায়কে উৎখাত করার আরেকটা বড় অন্যায় হচ্ছে সুদ। সমাজ থেকে যে সমস্ত অন্যায়কে উৎখাত করা উচিত বলে মনে হয়, তার মধ্যে আরেকটা বড় অন্যায় কি বলেন তো? সুদ। কেন সুদ বড় অন্যায়? সুদ মানুষকে গোলাম বানায়। ফেরাউন বানু ইসরাইলদেরকে যে গোলাম বানাতো না, আপনি ইতিহাস পড়ে দেখেন, ওর গোলাম বানানোর আরেকটা মূলনীতি ছিল সুদ। ওদের সুদি লেনদেনের মাধ্যমে ওদেরকে গোলাম বানিয়ে রাখত। আল্লাহর নবী যখন মদিনায় যায়, তখন মদিনায় সুদি কারবারের সবচেয়ে বড় ব্যবসা ইহুদিদের। তা আল্লাহর নবী খুব ভালোভাবে জানে যে অর্থনীতি যদি কন্ট্রোল না করা যায়, দেশ কন্ট্রোল করা সম্ভব না। তাহলে এদের সুদি অর্থনীতির যে বেড়াজাল আছে, এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে, নাহলে আমি দেশ কন্ট্রোল করতে পারবো না। তো আজকে পৃথিবী এমন একটা সিচুয়েশনে চলে গেছে, কোনো ক্যাশ টাকা নাই। ইংল্যান্ডে আমি 1 বছর থেকে দেখে এসেছি, আমেরিকার লোকজন যারা গেছে তাদের সাথে কথা হয়, ক্যাশ টাকা বলে পৃথিবীতে আর কিছু নাই। মানে প্রত্যেক ক্যাশ টাকার বিপরীতে লোন আছে। এখনও বাংলাদেশে ওই সিচুয়েশন তৈরি হয়নি, এখনও বাংলাদেশে ক্যাশ টাকা আছে। এখন এরকম সিচুয়েশন হয়নি যে আমার পকেটে 1000 টাকা আছে, তাই 1000 টাকার বিপরীতে লোন আছে, এটা না, এখনও হয়নি, এখনও সুযোগ আছে। তো বাংলাদেশে কর্জে হাসানার মাধ্যমে সুদের বিরুদ্ধে লড়াই করা। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কর্জে হাসানা এবং সুদের ক্ষেত্রে, যেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদকে উৎখাত করা কেন সম্ভব হচ্ছে না? কেননা কেউ গোড়ায় হাত দেয়নি। গোড়া কি? গোড়ায় হাত দেওয়া আসলে কঠিনও, এই জন্য কেউ হাত দিতেও চায় না। গোড়া কি? গোড়া হচ্ছে আধুনিক কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে, তারা আপনাকে লোন নেওয়ার জন্য উৎসাহিত করতেছে। যেমন বিকাশের বিজ্ঞপ্তি চলতেছে যে কোনো প্রকার ডকুমেন্টস ছাড়াই শুধু বিকাশ অ্যাকাউন্টের বিপরীতে 50,000 টাকা লোন পাওয়া যাবে। তো ক্রেডিট কার্ড মানুষ ইউজ করুক, এটার জন্য মানুষকে উৎসাহিত করা হচ্ছে, মানুষ লোন নিক, এটার জন্য উৎসাহিত করা হচ্ছে। তাহলে যেখানে লোন নেওয়াকেই উৎসাহিত করা হবে, সেখানে আপনি ওই প্রতিযোগিতার সাথে স্থায়ী ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না। কেননা ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে লোন বিমুখতা। কেমন লোন বিমুখতা? সুদি লোন নয়, কর্জে হাসানাই নিব। বুঝেন? না বুঝাতে পারলে আমার ব্যর্থতা। সুদি লোন নয়, কর্জে হাসানাই নিব। তো কর্জে হাসানাই যদি আমি নেই, সেটা ফ্রিজ কেনার জন্য নিব, এসি কেনার জন্য নিব, মোটর সাইকেল কেনার জন্য নিব,
মোবাইল কেনার জন্য নিব, গায়ের একটা ভালো জামা কেনার জন্য নিব, আজকে হোটেলে ভালো খাবো এটার জন্য নিব, বাড়িতে ছাদ দেবো এটার জন্য নিব, এর প্রমাণে দলিল দেওয়া কঠিন আছে। সুদি ঋণের কথা আমি বলিনি, কর্জে হাসানা নিব, কর্জে হাসানাই নিব, কিন্তু এসি, ফ্রিজ, মোটর সাইকেল, বাড়ির ছাদ, মানে এমন কাজ যা না করলে আমি মরে যাবো এরকম নয়, এইরকম কাজের জন্য কর্জে হাসানা নেওয়া যাবে, আর দলিল দেওয়া কঠিন আছে। বিলাসী পণ্য ক্রয়ের জন্য অথবা বিলাসিতার জন্য, মাটির বাড়ি আছে এটাকে ভেঙে পাকা বাড়ি বানাতে হবে, অন কাইন্ড অফ বিলাসিতা, বিলাসিতার জন্য সুদি লোন বহু পরে কর্জে হাসানা নেওয়া যাবে কিনা এটা জায়েজ প্রমাণ করা কঠিন আছে। ইসলাম লোন বিমুখ দিন, সবসময় লোন থেকে বাঁচতে বলা হয়েছে। কখন লোন নিবা? যখন অ্যাক্সিডেন্ট করে অপারেশন করতে হবে, টাকা নাই তখন। কখন লোন নিবা? বেটির বিয়ে দিতে পারতেছি না, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারতেছি না, তখন কর্জে হাসানা জায়েজ আছে। তাহলে কর্জে হাসানা দিয়ে আপনি মোটর সাইকেল কিনবেন, এসি কিনবেন, ফ্রিজ কিনবেন, সেটাই প্রমাণ করা কঠিন। শুধু লোন দিয়ে তো বহু দূরের কথা। তাহলে মূলনীতিতেই ভুল। তাহলে কনভেনশনাল ব্যাংক আপনাকে বলছে আসো আমার কাছে লোন নিয়ে তুমি গাড়ি নাও, তাহলে ইসলামী ব্যাংক যদি বলে যে না আমিও ওই একই সার্ভিস দিব, পারবে না, ওইটা তখন ইসলামী ব্যাংক হবে না। ইসলামী ব্যাংক মানেই হচ্ছে না তুমি বিলাসী পণ্যে লোন নিতে পারবে না। ইসলামী অর্থনীতি মানেই তুমি বিলাসী পণ্যে লোন নিতে পারবে, কর্জে হাসানা নিতে পারবে না। তুমি কর্জে হাসানা নিতে পারো বিপদে পড়ে, অথবা ব্যবসার জন্য, হয় ইনভেস্টমেন্ট আর না হয় বিপদে পড়ে কর্জে হাসানা। আর যে অবস্থায় আছো অল্পে তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো। ব্যবসায় ইনভেস্ট করার জন্য কর্জে হাসানা নিতে পারে, কিন্তু এসি নিবে এই জন্য কর্জে হাসানা না। অল্পে তুষ্ট থাকো, ফ্যান চলতে চলতে, ফ্যান নাই হাত পাখা দিয়ে বাতাস করে এর উপর তুষ্ট থাকো। নিজের ইনকাম দিয়ে, লোন ছাড়া নিজের ইনকাম দিয়ে যেদিন সামর্থ্য হবে তোমার এসি কেনার, সেদিন কিনবা। তোমার কেনার ফ্যান হবে সেদিন কিনবা। এটা হলো ইসলামের মূলনীতি। তো যাক, আমাদের কর্জে হাসানা একটা কার্যক্রম আমরা শুরু করেছি। এইটাতে যেমন আমরা কর্জে হাসানা দিচ্ছি এবং আমরা ওই সিস্টেমে দিচ্ছি, হয় বিপদগ্রস্ত না হয় ব্যবসায় ইনভেস্ট, এই দুইটা ক্যাটাগরি ছাড়া কর্জে হাসানা নাই। পাশাপাশি যে সমস্ত মানুষ ব্যাংকে টাকা রাখে কিন্তু সেখান থেকে বেনিফিট চায় না, তাদেরকে আমরা উৎসাহিত করতেছি যে আমাদের এই ফান্ডে আপনারা টাকা জমা রাখেন, যেটা আপনি যখন চাইবেন তখন ফেরত নিতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এটাতে অংশগ্রহণও করতেছে। তো কর্জে হাসানা প্রজেক্ট, দাওয়াইল আল্লাহর মক্তব প্রজেক্ট এবং আল জামিয়া সালাফিয়া, এবং বিশেষ করে আগামী 6-7 নভেম্বরের সালাফি কনফারেন্স, মাসিক আল ইতিসাম এবং আমাদের বই পুস্তক, ফিলিস্তিনের উপর বই আছে, রিজিকের উপর বই আছে, এগুলোকে গুরুত্ব দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইগুলো স্টেজেই পাওয়া যাবে। শায়েখ ইসকন দিয়ে হইচই করবেন না, ধীরে ধীরে। কেন শায়েখ ইসকন নিয়ে আপনার মন্তব্য কী, বাংলাদেশে ইসকনের ভূমিকা এবং আমাদের কর্তব্য কী, দয়া করে জানিয়ে বাধিত করবেন। ইসকন নিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে পার্মানেন্টলি অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করার মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে ইসকন। বাংলাদেশের স্বাধীনতাকে পার্মানেন্টলি অখণ্ড ভারতের অংশ করার মাস্টার প্ল্যান হচ্ছে ইসকন, এবং তারা অনেক দূর সফল। ভিকটিম গেম খেলার মাধ্যমে, সংখ্যালঘুর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ দখল করা হবে। আজ হতে পারে, 20 বছর পর হতে পারে, 50 বছর পর হতে পারে, কিন্তু প্ল্যান এটা। সেটা কি? ব্লেম গেম, ভিকটিম, যে এই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নাই। এই গেম তৈরির রাস্তা কারা তৈরি করবে? ইসকনেরা তৈরি করবে। অতএব সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে সেনাবাহিনী পাঠাতে হবে। এটা হওয়ার পরিবেশ এখনও ঘটেনি, কিন্তু ওই মাস্টার প্ল্যান অনুযায়ী সেই দিকে আগানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করুন এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন। একজন অসুস্থ মানুষ সিয়াম রাখতে পারেনি, পরে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সে ফিদিয়া দিয়ে দেবে। আব্দুল সামাদ নয়, আব্দুস সামাদ, আব্দুস সামাদ, সামাদ, আব্দুল নয়।
একজন জিজ্ঞেস করেছে যে আব্দুল সামাদ নাম ঠিক আছে কিনা। আব্দুল নয়, আব্দুস সামাদ। রায়ান আহমেদ রাফিদ, রায়ান এভাবে না বলে রাইয়ান বলেন, রাইয়ান এটা সুন্দর নাম। আহমেদ এটাও সুন্দর নাম, নাম রাখা যাবে। আর কোনো প্রশ্ন ছিল? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর পরামর্শ, আমাদেরও মাথায় আছে চিন্তা, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।